আজ বানাবো মুসুর ডালের ডাল পকোড়া। এর জন্য কিছুটা মুসুর ডাল নিয়েছি। এটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে তারপর 2-3 ঘন্টার জন্য ভালো করে ভিজতে রেখে দিয়েছি। এরপর একটা মিক্সিং বলে এই মুসুর ডালটা পুরোটা নিয়ে নেব, এটাকে পেস্ট বানিয়ে নেব। আমি এটাকে সম্পূর্ণরূপে পেস্ট করে নিয়েছি, সাথে একটু জলও অ্যাড করেছি যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায়। এরপর এটাকে বের করে নেব একটা বাটিতে। তার উপর দিয়েছি কিছু কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা। তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই সব কটা উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব এই পুরো ডালটাকে। তার সাথে দিয়েছি 1 চা চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। এরপর আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এক একটা করে পকোড়া তেলের মধ্যে দিয়ে দেবো, ঠিক এইভাবে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে। আস্তে আস্তে করে দিতে হবে যাতে তেলটা ছিটকে হাতে না লাগে, আর একটু গ্যাপ মেনটেন করতে হবে। দেখুন কিছুটা ধরে গেছে। এরপর এগুলোকে উল্টে দেব। একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, একটু কড়া করেই ভেজেছি। ডাল পকোড়াগুলো এতে ভালো লাগবে কড়া করে ভাজলে। আস্তে আস্তে এগুলোকে তেল ঝরিয়ে বাটিতে তুলে রাখবো। আমি আবার কিছুটা ডাল পকোড়া আবার ভেজে নেব। তার জন্য কিছুটা ডালের মিশ্রণ নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে দিতে হবে যাতে তেলটা ছিটকে হাতে না আসে, ঠিক এইভাবে। আবারও বলছি, গ্যাপ মেনটেন করতে হবে যাতে লেগে না যায়। এটা হলো ফাইনাল